রাসূলুল্লাহর একজন সাহাবীর নাম হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইশারের নামাজের পরে মসজিদ থেকে তিনি যখন বাড়ির দিকে যাচ্ছে, তার বাড়ি হলো উহুদের কাছাকাছি ছোট্ট একটা ঝুপড়ি ঘর। আবু হুরায়রা হাঁটতেছে, হাঁটতে হাঁটতে অনেক দূর গেল। কিছু দূর যাওয়ার পরে একজন মহিলা খেজুর গাছের আড়ালে ডাক দিয়েছে, ইয়া আবা হুরায়রা তাআল, আবু হুরায়রা একটু কাছে আসো, এমন একটা বিপদে পড়ছি, না পারি বলতে, না পারি সহ্য করতে। আবু হুরায়রা বলতে আছে, কি বিপদে পড়লা? তুমি একজন নারী, আমি একজন পুরুষ, দুইজনে যদি বেশি কাছাকাছি আসি মাঝখানে শয়তান ধোঁকা দিবে, একটু দূরে থাকি। মহিলা বলতে আছে, আবু হুরায়রা জীবনে এমন একটা অপরাধের গাঁটটি মাথায় নিয়ে ঘুরতেছি, জ্বলে পুড়ে তুষ হয়ে যাচ্ছি, অনেক কষ্টে আছি। অপরাধ করার টাইমে বুঝতে পারি নাই যে অপরাধের শাস্তি এত কঠিন। প্রত্যেকটা পাপ মানুষকে গোপনে গোপনে কাঁদায়, প্রতিটা পাপ মানুষকে মানসিক যন্ত্রণা বাড়ায়। পাপ করার পরে কোনো মানুষ স্বস্তির নিঃশ্বাস ছেড়ে আরামে ঘুমাইতে পারে না, পাপের শাস্তি পেতেই হবে। পাপের শাস্তি থেকে যদি মুক্তি পেতে চান, পাপ করার পরে সাথে সাথে তওবা করতে হবে একজনের কাছে। তিনি কে? দ্রুত করেন, তওবাটা দ্রুত করতে হয়। তওবা না করলে প্রত্যেকটা পাপের ফিডব্যাক আছে, ফট করে ধরে ফেলাইবে, হয় আপনারে, নাইলে মাইয়ারে, নাইলে ফুলারে, নাইলে বউরে, এমন ধরা ধরবে তাদের চেয়ে কষ্ট আপনি বেশি পাবেন। সরলতার সুযোগে কোন মেয়ের ওন্না ধরে যদি টান দেন, প্রলোভন দেখাইয়া কোন মেয়ের সাথে যদি খারাপ কাজে লিপ্ত হন, স্মরণের অক্ষরে লিখে রাখেন, মনে করিয়েন না যে আপনি বাচ্চা গেছেন। 30 বছর পরে হইল এই জেনার শাস্তি আপনাকে পাওয়া লাগবে। ওই মেয়েটার গোপনের চোখের পানি আর চিৎকারের আওয়াজে আকাশ বাতাস ভারী হয়ে যাবে। এজন্য পাপ করার আগে বারবার চিন্তা করবেন, আপনি একা পাপের শাস্তি পাবেন না, ডানে বামে আপনজনরাও পাবে, তারাও পাবে। আবু হুরায়রা বলতে আছে, কি এমন পাপ করলো? আমি জিনা করছি। আবু হুরায়রা বলতে আছে, এরপরে কি করলা? বলে পেটে বাচ্চা আসছে। বাচ্চা আসার পর এই বাচ্চাটা ভূমিষ্ঠ হইল, নিজের হাতে গলা টিপে হত্যা করছি। আবু হুরায়রা বলতে আছে, তুমি বিনাশ হয়ে যাও। এক তো জিনা করলা, আবার বাচ্চা হত্যা করলা, এটা মারাত্মক অপরাধ। কোরআনে আল্লাহ বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, জিনা করা তো দূরের কথা, কাছেও যেও না। জেনা করলে মাটি লানত দেয়, জেনা করলে হায়াতের জিন্দেগির বরকত নষ্ট হয়ে যায়, জেনা করলে বাচ্চা কাচ্চা একটা টাইমে কথা শুনতে চায় না। খবরদার, পায়ে হাত দিয়া বলি, জেনার কাজের কাছেও যেও না। জেনা এমন একটা অপরাধ, মাটিতে গাড়ায়া পাথর মেরে বিবাহিত নারী পুরুষকে হত্যা করার বিধান, জেনার শাস্তি। এজন্য জিনার কাছেও যাবা না। মা বোনেরা শুনে নেন, জিনার শাস্তি মারাত্মক শাস্তি। আবু হুরায়রা বলল, তুমি খালাক হয়ে যাও, ধ্বংস হয়ে যাও, দূরে যাও, তোমার ছায়াও যেন মদিনায় না থাকে। মহিলাটা একটা চিৎকার মেরে বলতে আছে, মালিক, আমি জানি সবাই তাড়ায়া দিতে পারে, তুমি তো আর তোমার বান্দিরে তাড়ায়া দিতে পারো না। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাহাবী আবু হুরায়রা চিন্তায় পড়ে গেল, ফতোয়া আমি কেন দিলাম? রাসূল তো এখনো জীবিত আছে। হযরত আবু হুরায়রা চলে গেল রাসূলের দরবারে, গিয়া বলল, হুজুর, এক নারী জিনা করছে, পেটে বাচ্চা আসছে, বাচ্চা হত্যা করছে। রাসূল বলল, তুমি কি বললা আবু হুরায়রা? আবু হুরায়রা বলতে আছে, আমি বলছি তুমি হালাক হয়ে যাও, ধ্বংস হয়ে যাও। আল্লাহর আযাব বড় কঠিন। আল্লাহ যখন কাউরে ধরে, হঠাৎ ধরে, নিজের হাতের রান্নাও খাইতে দেয় না, ঘর বাড়ি সারা করে। আল্লাহ ধরা শক্ত ধরা, আকস্মিক ভাবে ধরে, এমন ভাবে ধরে তীব্র থেকে তীব্রভাবে রবের শাস্তি হয়ে যায়। ক্যালিফোর্নিয়ায় বলিউড ডালিউডের আস্তানা, এত সুন্দর প্রাচুর্য, চমৎকার মনোমুগ্ধকর পরিবেশ,
যেখানে আগুনে পুইরা রব্বুল আলামিন গোটা ওই যে ক্যালিফোর্নিয়াকে নরক বানায় দিছে। কথা ঠিক না ব্যাঠি? নরক বানায় ফেলাইছে। এটা রব্বা। গত বছর আপনারা দেখছেন ঢাকায় রেস্টুরেন্টের ভিতরে আগুন লাগছে, যুবক যুবতী কি মজা, একজন আর একজনের গাল ধরে টানে, টুনটুনি, একজন আর একজনের হালুয়া খাওয়ায় দেয়, খাও বাবু খাও। কিন্তু টের তো পায় না, একটু পরে তো হাসি থাকবে না, চেহারা কালা হয়ে যাবে আগুনে ফুইরে। আল্লাহু আকবার! ওরে আল্লাহ, তোমার শক্তি কি, তোমার পাওয়ার কি, ফট করে ধরে ফেলো। ওখানে ডিআইজির মেয়ে ছিল, এনএসআই এর কর্মকর্তার ছেলে ছিল, বৈশা বৈশা জন্মদিনের কেক কাটতেছিল। কি আনন্দ, কি হাসি! অথচ আল্লাহ বলছেন ফালিয়াদহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা, বেশি বেশি কাঁদো, কম কম হাসো। ঠিক না বেঠি? খুব আনন্দে আছে। একটু বড়িয়ে নিচে সিলিন্ডার বাস্ট হয়ে গেছে। এখন চিন্তায় পড়ে গেল, নিচে গেলে আগুন, উপরে উঠলে সাপ, ওখান থেকে লাফায়া পড়লে তো মরণ, যাবে কোথায়? আল্লাহ যখন ধরে তখন 1.5 মিনিটও সময় দেয় না। না, সময় নাই, যাওগা গাট্টি বসতে হয়, আর এক দেশে যাই আল্লাহ বিল্লাহ করো। এই জন্য আল্লাহরে ডরান, আল্লাহরে ভয় করেন। যুবকরা, তুরুং বুরুং বাদ দাও। একটা পাপ করার আগে 13 বার চিন্তা করবা। হাসি তোমারও থাকবে না, তোমার ফ্যামিলিরও থাকবে না, থাকবে না, অন্ধকার হয়ে যেতে পারে। আল্লাহরে ডরান। এবার রাসূল বলল, আবু হুরায়রা, পৃথিবীর সব মানুষের দরজা বন্ধ হইতে পারে, রবের দরজা কখনোই বন্ধ হয় না। আল্লাহ পাক কোরআনে বলেছেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আহা, রব ডাইকে বলে, এই বান্দা কত অপরাধ করলি, জিনা কয়বার করছে? 100 বার। অসুবিধা নেই, আমার কাছে তওবা করো, আমি দরজা খুইলা রাখছি, তোমার পাপের চেয়ে আমার রহমত অনেক বড়। ক্ষমা চাও, দেখবা ক্ষমা হয়ে যাবে। কেমন ক্ষমা? রাসূল বলেছেন, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লা। কেউ যখন রবের দরবারে তওবা করে, ক্ষমা চায়, একটা বার যদি বলে, মালিক গুনাহ কইরা ফেলাইছি, তুমি ছাড়া আমার কোনো গতি নেই, রাসূল বলেছেন তওবার এত দাম, মায়ের পেট থেকে বাচ্চা দুনিয়ায় আসলে যেমন কোনো পাপ নাই, তওবা করনেওয়ালা বান্দাও তেমন নিষ্পাপ হয়ে যায়, নিষ্পাপ হয়ে যায়, গোপনে তওবা করে। রাসূল বলল, আবু হুরায়রা শুনে নাও, ওই মহিলা জিনা করছে, পৃথিবীর কেউ জানে নাই, শুধু একজনই জানতো, তিনি হলেন কে? এটা তো গোপন ছিল, কিন্তু মহিলার ভিতরে কষ্ট জায়গা গেছে, মরা লাগবে। যখন মহিলাটা রাস্তা দিয়ে হাঁটতো, মাটি তাকে ধিক্কার দিত, নারী কেন তুই জিনা করলি? খাবার খাইতে গেলে চিন্তায় পড়ে যেত, না জানি এত মজার খাবার, মৃত্যুর পরে না জানি আল্লাহর রক্ত আর পুষ্পান করায়, এই ডরে তার কলিজা শুকায় গেছে। এই জন্য আবু হুরায়রা তোমার কাছে আসছে সমাধান করার জন্য, তুমি কিনা তারে খেদায়া দিলা, ধমক দিয়া দিলা। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। গুনাহ করার পরে, ঈমান আনার পরে কেউ যদি গুনাহ করে আবার তওবা করে, ঈমান আনার পরে কেউ যদি গুনাহ করে, গুনাহ করার পরে আবার কি করে? সবাই বলেন কি করে? তওবা করে। আল্লাহ আমাকে মাফ করে দেন, দইরেন না আমারে লুলা বানাইয়েন না, আমাকে বোবা বানাইয়েন না, আল্লাহ গাড়ি অ্যাক্সিডেন্টে আমারে পঙ্গু বানাইয়েন না, কিছুদিন বাঁচায় রাখেন, দইরেন না, ডাইনে বামে যেমনে ধরেন, আমি তো ভয় পাইতেছি। হঠাৎ যুবকদেরকে গাড়ির চাকার নিচে মাথার ঘিলো আউট করাইতেছেন আপনি, ভয় লাগতেছে, না জানি কি হয়। বাচ্চারে ক্যান্সার বানাইয়া মা বাবারে ফকির বানাইতেছেন, আল্লাহ ধইরেন না, ওই পাপের জন্য আপনার কাছে ক্ষমা চাই।
তা আল্লাহ তাআলা বলেন ঈমান আনার পরে কেউ যদি গুনাহ করে আবার যদি তওবা করে, আল্লাহ বলেন রাসূল জানায় দেন আমি ওই নারীকেও জিনার গুনাহ, বাচ্চা হত্যার গুনাহ সব মাফ করে দিয়েছি। हर गोरी दे देने तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। आती नफी दारे दुनिया ना हसन, आती नफी दारे उक़बा ना हसन। या गियासल मुस्तगीसीन हदीना, लफ्तिखारा बिल उलूमे वल गिना। পৃথিবীর সব দরওয়াজা বন্ধ হতে পারে, রবের দরওয়াজা বন্ধ হয় না।